ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরটিভির বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছি আমি তমা রশিদ। দর্শক, আমাদের আয়োজনটি বিশেষ কেননা আমরা সারা বাংলাদেশ জুড়ে রন্ধনশিল্পীদেরকে একত্র করেছি। আমরা ইমেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সারা বাংলাদেশ জুড়ে ট্রেডিশনাল ইফতার রেসিপি চেয়েছিলাম এবং সেখান থেকে 30টি মেনু আমরা বাছাই করেছি। সেই 30 জন রন্ধনশিল্পীকে আমরা একে একে নিয়ে আসবো আমাদের শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশনের প্ল্যাটফর্মে। আর কথা না বাড়িয়ে চলুন পরিচিত হয়ে আমাদের আজকের রন্ধনশিল্পীর সাথে। স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আসলে জানতে চাই আপনি কোন অঞ্চল থেকে এসেছেন এবং আপনার নাম? আমার নাম হাসিনা আনসার, আমি কুষ্টিয়ার মেয়ে। আমি কুষ্টিয়া অঞ্চল থেকে এসেছি। আমাদের সাথে কিভাবে যুক্ত হলেন? আরটিভির যে পেজ আছে সেখানে একটি পোস্ট দেখেছিলাম যে এই অনুষ্ঠানে আসতে গেলে আপনার অঞ্চল এবং আপনার রেসিপির নামটা দিতে হবে, তো আমি সেভাবেই যোগাযোগ করে এসেছি। আচ্ছা, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। দারুণ। কুষ্টিয়া মূলত কিসের জন্য বিখ্যাত? কুষ্টিয়া আসলে কি বলবো, সাংস্কৃতিক দেশ। সেখানে লালনের যে গান খুবই বিখ্যাত এবং আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আছে। এবং খাবারের দিক থেকে যেহেতু আমি একজন রন্ধনশিল্পী, তো আমি খাবারের দিকটা একটু বেশি বলবো। কুষ্টিয়া হচ্ছে কুলফির জন্য বিখ্যাত, কুলফি মালাই, তিলের খাজা। এবং আমাদের কুষ্টিয়ায় যে মাসকালাই ডালের যে হচ্ছে বড়িটা হয়, সেই বড়ি দিয়ে কিন্তু অনেক পদ রান্না করা হয়। মাছে দেয়া হয়, সবজিতে দেয়া হয়, অনেক সময় মুরগির মধ্যেও আমরা দিয়ে রান্না করি। কুষ্টিয়ার দইও কিন্তু খুবই মজাদার। তারপরে আনারসের খাট্টা আছে। এবং আজকে আমি করব হচ্ছে কাউনের চাল দিয়ে মুগ মসুর খিচুড়ি। তাহলে কি কি লাগছে এটার জন্য? এখানে লাগছে, আমি এখানে কাউনের চাল নিয়েছি 2 কাপ মতো, মুগ ডাল নিয়েছি এবং এখানে মসুরের ডালও নিয়েছি। এবং থাকছে শেফস চয়েসের সরিষার তেল, আর লাগছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ লাগছে, আস্ত রসুন নিয়েছি, তেজপাতা, আর আছে টমেটো কুচি, ধনিয়া পাতা, আদা বাটা, রসুন বাটা, এখানে গরম মশলা গুঁড়া নিয়েছি এবং লবণ নিয়েছি। তাহলে আমরা চলে যাই। প্রথমে কি করছি? প্রথমে তো আমাকে বার্নারটা অন করতে হবে। আমরা কি দিব প্রথমে? হ্যাঁ, প্যানটা একটু হিট হয়ে গেলে আমরা হচ্ছে শেফস চয়েসের সরিষার তেলটা দিব। আচ্ছা, আমরা কতটুকু পরিমাণ সরিষার তেল ব্যবহার করব? 3 থেকে 4 টেবিল চামচ মতো আমি দিচ্ছি। আচ্ছা, আমরা এখানে বার্নারটা মিডিয়াম রাখছি, তাই তো? হ্যাঁ, তেলটা বার্ন হয়ে যাবে, এই জন্য একটু কমিয়ে দিলাম। খুবই সুন্দর সুঘ্রাণ শেফস চয়েসের সরিষার তেল। এরপর কি দিচ্ছি? আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমার একটু 4 চামচ লাগবে, স্প্যাচুলা এবং চামচ। ধন্যবাদ। আমরা কতটুকু পেঁয়াজ ব্যবহার করব এখানে? এখানে আমি 1/2 কাপ মতো পেঁয়াজ নিয়েছি। আচ্ছা, আমরা কি পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো? খুব বেশি লালও করব না। পেঁয়াজের মধ্যে যে একটা কাঁচা গন্ধ বা পানিটা থাকে সেটা সরে গেলে আমরা বাকি মশলাগুলো দিয়ে দিব। আমার মনে হয় আমাদের পেঁয়াজটা হয়ে গেছে। এখন আমরা শেফস চয়েসের একে একে সমস্ত মশলাগুলো দিব। আচ্ছা, এখন আমি দিচ্ছি শুকনা মরিচ গুঁড়া শেফস চয়েস। আচ্ছা, এই হলো আপনার জন্য। আচ্ছা, এই যে আমাদের সবার প্রিয় শেফস চয়েস হলুদ গুঁড়া আমি পরিমাণ মতো দিচ্ছি। শেফস চয়েস মশলাগুলো অল্প দিলেই কিন্তু কালারগুলো খুবই সুন্দর হয়। এখন দিচ্ছি শেফস চয়েস ধনিয়ার গুঁড়া, আমি 1/2 চা চামচ মতো দিব। এই রইল আপনার জন্য শেফ চয়েসের জিরার গুঁড়ো। হ্যাঁ, এবং আমি দিচ্ছি শেফস চয়েস জিরার গুঁড়া। আচ্ছা, মশলা কিন্তু আমাদের কষানো হয়ে গিয়েছে। আচ্ছা, একটু পানি দিব। আচ্ছা, খুব সামান্য পানি দিয়ে আর কতটুকু দিব? হ্যাঁ, হয়ে গেছে। একেবারে অল্প মশলাগুলো দিয়ে দিচ্ছে। এখন কি দিব? এখন হচ্ছে এই যে আদা ও রসুন গুঁড়াটা আছে, আমি এগুলো দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ মতো দিলাম এবং রসুন বাটাটা 1/2 চা চামচ দিলাম। এবং আমি কিন্তু আস্ত রসুনও দিব। আচ্ছা, খিচুড়িতে আসলে আস্ত রসুনটা খুবই ভালো যায়। কষানো হয়ে গিয়েছে। এখন আমি একে একে আমার যেই কাউনের চাল এবং ডাল আমি সেগুলো দিয়ে দিব। আচ্ছা, কাউনের চালটাকে আমরা ধুয়ে নিয়েছি আগে? খুব সুন্দর করে ধুতে হবে কারণ একটু ময়লা থাকে।
এরপরে হচ্ছে আমরা এই ডালগুলো দিয়ে দিচ্ছে। আমরা দিচ্ছি মুগ ডাল। হ্যাঁ, মুগ ডাল দিচ্ছি। কতটুকু? এখানে হাফ কাপের একটু বেশি দিয়েছে, প্রায় 1 কাপ মতোই। এবং মসুর ডালও আমি তাই দিচ্ছি, 1 কাপের 1 মতো। কাপের একটু কম। আচ্ছা, এরপর কি আমরা পানি দিব? হ্যাঁ, একটু মাখিয়ে পানি দিয়ে দেব। আমরা 1 লিটারের মতো পানি দিয়ে দিলাম। আরো কিছু জিনিস দিতে হবে, সেটা হচ্ছে এই যে তেজপাতা দিয়ে দিচ্ছি, এবং হচ্ছে এখানে আমাদের গরম মশলা গুঁড়া আছে, হ্যাঁ, 1/2 চা চামচ মতো আমি দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু গোটাটাও দেওয়া যায়। হ্যাঁ, এবং লবণ দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ। এটা আন্দাজ করেই সেই হিসেবে দিচ্ছি। এরপর কি দিব আমরা? কাঁচামরিচ চিড়ে দিব। আচ্ছা, যেন ঝাল হয়। হ্যাঁ, এবং ঘ্রাণটাও খুব সুন্দর হয়। কুষ্টিয়ার মানুষ কি ঝাল বেশি খায়? মোটামুটি খায়। আচ্ছা, কাঁচামরিচের ব্যবহারটা একটু বেশি থাকে। কেন? কারণ কাঁচামরিচ তো আসলে ভিটামিন সি তে ভরপুর। আসলে প্রতিদিন নিয়ম করে আমাদের 2টি করে কাঁচামরিচ অন্তত খাওয়া উচিত। এখন আমরা আবার একটু নেড়ে দিচ্ছি। হ্যাঁ, নেড়ে দিব এবং ঢেকে দিব। আচ্ছা, তাহলে এটা সিদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমরা একটা ছোট্ট বিরতিতে চলে যাই। প্রিয় দর্শক, শেফ চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ? আব্বা 12 কেজি মাংস এনেছি আর 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি শেফ চয়েস টেস্ট অফ ট্র্যাডিশনে। আমাদের এই খিচুড়ি কি হয়ে গেছে? হ্যাঁ, একটু দেখতে হবে। ওয়াও, কি সুন্দর সুঘ্রাণ বের হয়েছে। একদম। এবং কালারটা দেখেন, শেফ চয়েসের মশলাগুলো দিয়ে দারুণ লোভনীয় একটি কালার এসেছে। একদম। এবং ইফতারের জন্য এই ধরনের পুষ্টিকর খাবার আমাদের মেনুতে অবশ্যই রাখা উচিত। হ্যাঁ, অবশ্যই। এ পর্যায়ে আমি দিয়ে দেব 2টি কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা। এবং একটু দমে রাখবো, 5 মিনিট মতো দমে রাখলেই হয়ে যাবে। আচ্ছা আপু, আসলে এই যে আমরা বলি না যে অথেন্টিক খাবার বা ট্র্যাডিশনাল খাবার, এগুলো মানে কি? ঐতিহ্যবাহী মানেটা কি আসলে? ঐতিহ্যবাহী খাবার বলতে আমরা সেই সমস্ত খাবারকে বুঝি যে খাবারগুলো ধরেন একটা এলাকায়, যেমন আমার কুষ্টিয়ায় এই খাবারটা প্রতিটা জেনারেশনেই সমানভাবে সমাদৃত, সব মহলে। মানে এই খাবারটা বিলুপ্ত হয়নি। আচ্ছা, বিভিন্ন অকেশন, যেমন অনুষ্ঠান, বিয়ে, হ্যাঁ, অথবা মিলাদ মাহফিল বা কোনো মজলিসের দাওয়াত, সেই অনুষ্ঠানগুলোতেও কিন্তু এই ট্রেডিশনাল খাবারগুলো আমরা দেখি। বাহ, সেগুলোকে আমরা আসলে অথেন্টিক খাবার বলি। আচ্ছা আপু, কুষ্টিয়ায় আসলে দর্শনীয় জায়গা কি কি আছে? লালন ফকিরের যে মাজার বিখ্যাত, এবং রবীন্দ্রনাথের কুঠিবাড়ি। বাংলাদেশে যেখানেই যে থাকুক, কিন্তু কুঠিবাড়িতে একবার এবং লালন ফকিরের আঁকড়ে একবার অবশ্যই যাবে। নিশ্চয়ই। আমার মনে হয় আমাদের রেসিপি হয়ে গেছে। হ্যাঁ, আমি একটু উঠিয়ে দেখি। বাহ, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আজকের ইফতারের জন্য আমরা দারুণ একটা রেসিপি পাচ্ছি, যেটা ইফতার কিংবা সাহারিতেও কেউ চাইলে খেতে পারে। বাট খিচুড়ি আসলে সাহারিতে না খাওয়াটাই ভালো। হজমের একটা ব্যাপার জ্বালা পোড়া করতে পারে। হ্যাঁ, এখন আমি সার্ভিং এ চলে যাব। আমি আপনাকে সার্ভিং ডিশ দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। কুষ্টিয়ার বিখ্যাত একটা ইফতার রেসিপি আজ আমরা পেয়ে যাচ্ছি। এখন আমরা কি করছি? এখন হচ্ছে যেহেতু ট্রেডিশনাল খাবার, সো আমি খুব বেশি কিন্তু সাজাবো না, একটু ধনিয়া পাতা দিয়ে শুধুমাত্র, আর একটু হচ্ছে টমেটো। এখন আমরা একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জাস্ট সাজানোর ক্ষেত্রে। তৈরি হয়ে গেল আমাদের মজাদার
কাউনের চালের মুগ মসুর খিচুড়ি। কাউনের চালের মুগ মসুর ডালের খিচুড়ি, খুবই সুন্দর একটা রেসিপি আজ আপনি আমাদের সাথে শেয়ার করলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপু আপনাকে অনেক ধন্যবাদ, এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে অন্য কোনো অঞ্চলের নতুন কোনো রেসিপি সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ। আপনার জন্য কাজের ভাত মাদারীপুরে।